এখানে কুঞ্জারাট আসার পরে আমরা দেখতেছি বাস চলতেছে না, সিএনজি চলতেছে না, অনেক গাড়ি ঘুরিয়ে পাইতেছি না। তারপরে ছুটাছুটাভাবে আসতেছি, অনেক মানে জার্নি হচ্ছে, 1 টাকার ভাড়া 2 টাকা দিয়ে আসতে হয়। যেহেতু এই জায়গায় বাসটা চলে না, আমাদের অনেক যাত্রীদের অনেক অসুবিধা হয়। ঠিক আছে, আমরা এইভাবে এখন এই যে আমরা ভইয়া তজুমতি থেকে আছি, আমরা ভোলা কোর্টে যাব। এখানে আমাদের কোর্টে কাজ আছে, অনেক সময় নষ্ট হইতেছে, এই জন্য আমাদের এই ভোগান্তি আর কি। আমাদের সমস্যা হচ্ছে এখন বর্তমানে যে আমরা যাতায়াত করতেছি তাতে গিয়ে আমাদের অটোর ভাড়াটা বেশি চাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা সাধারণ যাত্রী যারা আছি তাদের আসলে এখানে ব্যয়বহুল টাকা বহন করতে হচ্ছে। আমি বলে আর সন্ধ্যা থেকে যানবাহন বন্ধ, গাড়ি চলে না, কিনাকে ঝামেলা হয়েছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। এখন তো সিরিয়া যা অটো রিক্সাতে যেতে হবে, এটা ডাবল ভাড়া দিতেছে এখন আমাদের। আমরা এখান থেকে আগে দৌলতখা বাসে যাইতাম, এই যে এখন বাস নাই, আমাদের বাড়তি ঝামেলা পোহাইতে হইতেছে। তারপর আগের থেকে ভাড়া বেশি দিতেছে অটোতে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে আমরা টাইমের একটা বিষয় থাকে, টাইম ওয়েস্ট হয়। ঠিক আছে, এগুলো আমাদের একটা দুর্ভোগের কারণ। তাই যে বাসটা অ্যাভেলেবেল আবার হোক, বা সিএনজির জায়গা থেকে চলুক, উভয় পক্ষ মিলে আপনার সমঝোতা চলুক। গতকালকে চরপেশনে বিকাল 3 ঘটিকায় সিএনজি চালকেরা আমাদের বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং সেই হামলায় আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি এবং এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং এই মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত 3 হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।